আছে। তারুণ্যের যে বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে, প্রথমে চট্টগ্রাম, পরবর্তীতে খুলনা, তারপরে বগুড়া এবং এই মুহূর্তে মে মাসে যেই বগুড়াতে যে সমাবেশগুলো হয়েছে, সবাই সারা বাংলাদেশে তরুণরা দেখেছে, সেমিনার হয়েছে, সমাবেশ হয়েছে এবং সারা বাংলাদেশের তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে দেখার মতো। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফরান ইয়াহিয়া। প্রিয় উপস্থিতি, আজকের এই পল্টন প্রান্তরে আপনারা দেখবেন যাদের ছবি আমাদের বাংলাদেশ নির্বাচনের স্বপ্ন দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাবে তারেক রহমান, তাদের উপস্থিতিতে মুখরিত হয়ে যাবে এই পল্টন প্রান্তর। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই তরুণ নির্ভর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলকে গুরুত্ব দিয়ে আসছে। আগামীর বাংলাদেশের স্বপ্ন এই তরুণদের চোখের মাঝে দেখতে পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, ঢাকা শহরের সকল মহানগর, সকল বিশ্ববিদ্যালয়, সকল কলেজ, ঢাকার আশেপাশের সকল জেলা যারা উপস্থিত হয়ে ইতিমধ্যে তারুণ্যের সমাবেশকে অলঙ্কৃত করেছে, তাদেরকে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। বন্ধুগণ, আমরা কখনো পিছপা হইনি। আমরা বিগত 16-17 বছর নির্যাতন নিপীড়নের মাঝে আমরা কিন্তু রাজনীতি করে গেছি। আমরা কখনো পিঠের রাজনীতি করিনি, আমরা কখনো লুকিয়ে থেকে মুনাফিকি করিনি। আমরা রাজপথে স্লোগানে বীরত্বের সাথে লড়াই করেছি। এই লড়াই সংগ্রামের মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা শুধু পালিয়েছে তার সকল দূষণরা। শেখ হাসিনা শুধু পালিয়েছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের অঙ্গ সংগঠন আছে, সবাই পালিয়ে গিয়েছে। বর্তমান আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই, আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে বলে দিতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেছেন এবং উনি তার জন্য ইতিমধ্যে 2023 সালের 13 জুলাই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন। যা ইতিহাসে এই 31 দফা বাংলাদেশের